আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ দেই। বিশেষ করে আমাদের রূপক ভাই, সাংবাদিক ভাই। মানুষ বলে যে উনি শুধু মানুষের উপকার করে, কিন্তু বাস্তবে আসলেই আমি একটা হেল্প পাইলাম ওনার কাছ থেকে। আমি পিজি হসপিটালে গেছিলাম পাড়াগাঁওর তাহের ভাইকে নিয়ে, টাকটন গিরফারের তাহের ভাইকে নিয়ে ভর্তি করতাম, কোনো সুযোগ সুবিধা পাই না। পরে রূপক ভাই সাংবাদিককে যখন ফোন দিলাম ওনাকে, উনি বলছেন যে তুমি বউ, আমি আধা ঘন্টার ভিতরে আইতেছি। ফোন দেওয়ার সাথে উনি আইসেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ দেয়। ওনার ইশারায় আমি রুগীটা ঢাকার বাড়িতে 3 দিন 4 দিন চিকিৎসা করার জন্য চেষ্টা করছি। হয়তো তার হায়াত নাই, চলে গেছেন, উনিও চেষ্টা করছেন, আমিও করছি। অথচ এই রোগী কেউ ভর্তি করছিল না। লাস্টে পিজি হসপিটালে 11 তলার উপরে ওনার রিকুশে ম্যাডামের সাথে কইয়া আমার দ্বারও লইয়া, উনি ম্যাডামের দ্বারা বইয়া এই 11 তলার যে সর্বোচ্চ হসপিটালের যে ডাক্তার, ওনার সাথে কথা বললিয়া উনি আমার রুগীটারে ভর্তি করিয়ে দিয়েছিলেন। ওনাকে এই যে ওঠার জন্য ধন্যবাদ দিই, কারণ ওনাদের মতন মানুষ আসলেই দেশে দরকার ছিল। দয়া করি আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বানিয়াচং এবং আজমিরগঞ্জের জনগণ, আপনাদেরকে আমি সালাম এবং আদব জানাচ্ছি। এবং আজকে এই মিছিলে, জনতার মিছিল নাম দিয়েছিলাম আমি। এই জনতার মিছিলে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই মিছিলটি আজকে অসময়ে হয়েছে। আমি চিন্তা করেছিলাম যে বানিয়াচঙ্গের বাইরে যারা আছেন, বিক্রম থেকে এসেছেন, সুজাতপুর থেকে এসেছেন, কাকাইছড়া থেকে এসেছেন, কুকড়া থেকে এসেছেন, দৌলতপুর কারাবাসা থেকেও এসেছেন, এরকম সবগুলো গ্রাম থেকে 2-5 জন করে কষ্ট করে এসেছেন। আমি ভেবেছি যদি আমি বিকালে বা সন্ধ্যার সময় এই মিছিলটি করি, তাহলে তারা যেতে পারবেন না, রাত হয়ে যাবে, কষ্ট হবে। এই চিন্তা করে অসময়ে মিছিলটি করেছে। কিন্তু আল্লাহ আছেন উপরে, আমাদের নিরাশ করেননি আল্লাহ। শত শত মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন, কাজ ফেলে। গৃহিণী আছেন অনেক, তারা ঘরের কাজ ফেলে এসেছেন এই রোদের মধ্যে।